চলুন আজকে আপনাদেরকে শৈশবের একটি স্মৃতির সাথে পরিচয় করিয়ে দিই। প্রায় অনেকের শৈশবের সাথে কিন্তু এটি জড়িত। আর পার্সোনালি আমার সাথেও। আমার পাশের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কি আপনারা চিনতে পারছেন? বলুন তো, এটা কি? এটা হচ্ছে পিঁপড়ের ঘর, মানে পিঁপড়ের বাসা। তারা মাটির নিচে থেকে মাটি উঠায়, উঠানোর পরে এভাবে পাহাড়ের মতো স্তূপ করে তারা ঘর তৈরি করে। শৈশবের কথা কেন বললাম জানেন? যখন ছোট ছিলাম তখন এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমরা নিয়ে যেতাম। নিয়ে যাওয়ার পরে রোদে একটু শুকাইতাম। শুকানোর পরে এগুলো আমরা খেলনা করতাম, চাউল হিসেবে ব্যবহার করতাম। মানে আমরা এগুলোকে চাউল বানাইতাম। আবার এই যে মাটিটা আছে, এই মাটি এত পরিমাণে স্মুথ, যখন এটা পানি দিয়ে কাদা করা হয় তখন খুব সুন্দর সুন্দর খেলনা তৈরি করা হয়। আপনার হাঁড়ি, পাতিল, আপনার বিভিন্ন পুতুল, এগুলো এই মাটি দিয়ে তৈরি করা যায়। আমি জানি না আপনারা এটা করেছেন কিনা, কিন্তু ওই যে বললাম পার্সোনালি আমি করেছি। হ্যাঁ ভাই, আমি করেছি। এই মাটি নিয়ে গিয়ে আমরা খেলা করেছি, চাউল হিসেবে বিক্রি করেছি। তারপরে এটা পানি দিয়ে মিশিয়ে কাদা করে বিভিন্ন হাঁড়ি পাতিল তৈরি করেছি। মানে কি বলবো, এখন তো এগুলো তেমন আর দেখা যায় না, গ্রাম অঞ্চলে কম বেশি দেখা যায়। তো এইটা দেখে আমার সেই কথা মনে পড়ে গেল, যার জন্য ভাবলাম যে হয়তোবা আপনারও কারো শৈশবের সাথে মিলে যাবে এটা, যার কারণে দেখাইলাম। এই যে মাটিগুলো আছে, ভাঙছি না, কারণ এটাও তো কোনো না, এটাও তো একটা ঘর, তাই না? ভেঙে ফেললে তো ভেঙেই গেল। কিন্তু ওই যে পেছনের স্মৃতি, ছোটবেলায় এটা দিয়ে খেলা করতাম। এই যে মাটিগুলো দেখুন, খুবই ঝুরঝুরে আর নমনীয়, চমৎকার।